আল্লাহকে চিনেন ভাই, আল্লাহকে চিনো আগে। আমরা অনেকেই আল্লাহকে মানি জানি, কিন্তু আল্লাহকে চিনি না ভাই। আল্লাহ তিনি যিনি 10,000 কোটি ফিঙ্গার প্রিন্ট বানিয়েছেন, আঙ্গুলের মাথা 1000 কোটি রকম। যিনি বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে আমি তাদেরকে আবার এক করতে পারবো না, আমি তাদের আঙ্গুলের মাথা পর্যন্ত এক করব? আল্লাহ কত বড়, আল্লাহর কুদরত কি! আপনি ভূমিকম্প থেকে পালাতে পারবেন না, আপনি আগুন থেকে পালাতে পারবেন না, আপনি বন্যা থেকে পালাতে পারবেন না, আপনি মহামারী থেকে পালিয়ে যেতে পারবেন না। আইনাল মাফর, কোথায় যাবেন? যেখানেই যাবেন সেখানে ভূমিকম্প পৌঁছে যাবে। উপায় কি? উপায় হলো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদার, হে মানুষ, রবকে ভয় করো। গাড়ির হর্ন মারলে যে আওয়াজ হয়, আমাদের দোষের যদি একটা আওয়াজ হতো, গুনার যদি কোনো সাউন্ড হতো, মানুষের কান ফেটে যেত গুনার আওয়াজে। আল্লাহ রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী বলবেন, আল্লাহ এতদিন যখন দেখাও নাই, আজকে একটু লুকিয়ে দেখো। কে কি বলল শুনব না, মোরা সুন্নিরা সুন্নিরা নবীর না। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। কারো কথায় কান দেব না, বলো বলো কারো কথায় না। মোরা সুন্নিরা না है सुन्नीरा नबीर दीवाना। अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद, अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 जिंदाबाद। कारो कोताय कान देव ना, कारो कोताय ओ मोरा ओ मोरा सुन्नीरा নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। না বুঝার সে তো বুঝবে, সুন্নিরা নবীর না। বলো বলো সুন্নিরা নবীর ও মোদের মন্দ বলুক বলুক, ও মোদের মন্দ বলুক বলুক, আমরা জান দিতে ভয় করি না। কারো কথায় কান দেব, আহা ও মোরা সুন্নিরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভূমিকম্প, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো।
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের জালজালা অনেক বিশাল বড় একটা জিনিস। কিয়ামতের ভূমিকম্প, ফাইনাল আর্থকোয়াক, যেটার পর কিয়ামত হয়ে যাবে, ওই ভূমিকম্প আজিম। আজিম মানে আরবিতে আমিক মানে বড়, আরিজ মানেও বড়, কিন্তু আজিম হলো ওই বড় যেই বড়র দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা কোনো কিছুই মাপা যায় না, ওটাকে বলা হয় আজিম, অসীম। আপনি এখনো গীবত করেন? কি বলেন আপনি গীবত করেন মানে? আপনি গীবত এখনো কিভাবে করছেন? আপনি কি জানেন না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদার। কাকে ডেকেছে আল্লাহ? জোরে বলেন কাকে? বেঈমান গীবত করতে পারে, মুনাফিক গীবত করতে পারে, কাফের গীবত করতে পারে, কারণ তার ঈমানই নাই। কিন্তু যে ঈমানদার মুমিন, তাকে আল্লাহ বলছেন না তুমি স্পেশাল। যিনি ঈমানদার উনি স্পেশাল। ওনার ঘরে ভাতের চাউল না থাকতে পারে, ওনার ছাদ দিয়ে পানি পড়তে পারে, ওনার ছেলে ভালো স্কুলে নাও পড়তে পারে, ওনার মেয়ে খুব দামি জায়গায় বিয়ে নাও দিতে পারে, ওনার বংশ অনেক হাইফাই নাও হতে পারে, কিন্তু যদি উনি ঈমানদার হয়, উনি পুরো দুনিয়ার মধ্যে ভেরি স্পেশাল। এটা এত সহজ না। কেউ যদি আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার বলে, এটা বলা সহজ, আসলে বাস্তবতা সহজ নয়। ঈমানদারের পুরস্কার কি? আল্লামা নিজামুদ্দিন শাসী রহমতুল্লাহ আলাইহি উসুলুশ শাসী শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা যিনি ঈমানদারের র‍্যাঙ্ক উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, টাকা দিয়ে না, গাড়ি দিয়ে না, বাড়ি দিয়ে না, কোরআনুল কারীমে অত্যন্ত সম্মানের সাথে ডাক দিয়ে। অবদায় তারা বুঝেন না, হতা বুঝেন না বাজি, ইতারা বুঝতে হল। ওই বেটা, একটা ডাক, এই ডাক দিগাই, ডাক, এই ডাক। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতগুলো শব্দ ইউজ করতে হয়েছে। ইয়া আইয়ুহা লাযীনা আমানু। আপনি এত শব্দ বলার টাইম আপনার নাই, আল্লাহর আছে। আপনি বুঝেন, আপনি যদি ঈমানদার হন, আপনার মূল্যটা কত, যে আল্লাহ আপনাকে ডাকার সময় 4টা শব্দ ব্যবহার করেছে। ইয়া হরফে নাদা বমানা আদউ আতলুবু। উলামা ইকরাম জানে ইক্কে নজাইর। Just you have to know yourself. আপনি আপনাকে চিনেন।
সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি গরিব, আফসোসের ব্যাপার না। আপনার ছেলের চাকরি নাই, আফসোসের ব্যাপার না। আপনার ঘরের চাল নাই, আফসোসের ব্যাপার না। কিন্তু আপনার ঈমান ঠিক নাই, এটা চরম আফসোসের ব্যাপার। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা চেয়ে ভয়ঙ্কর করে আফসোস থাকতে পারে না। কি কি কারণে ঈমান যেতে পারে, আমি খুব শর্ট করে চলে আসতেছি। অনেকগুলো কারণে ঈমান চলে যেতে পারে, তার মধ্যে একটা হলো জিহ্বা, হতানো হর। জি হলি জি হন, না হলি না হইদন। যদি জি হয় জি বলবেন, আর যদি মনে হচ্ছে হুজুর ভুল বলতেছে, তখন হুজুর ঠিক না বলে দেন, কোনো অসুবিধা নেই, আই ডোন্ট মাইন্ড। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে একটা হলো জিহ্বা। কথা বলেন না, ঠিক কিনা? যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে আরেকটা হলো কুধারণা। যেই যেই কারণে আপনি ঈমান হারা হতে পারেন, তার মধ্যে আরেকটা হলো লজ্জাস্থান। এজন্য আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানের গোশত, দুই পায়ের মাঝখানের গোশত, এই দুইটা অঙ্গ আমি নবীর জিম্মায় রাখবে, আমি নবী তার জান্নাতের জিম্মা নিলাম। আমি গীবতের দিকে যাব, আগে আমি আপনাকে বোঝাচ্ছি। জিহ্বা আপনাকে ছট করে বেঈমান বানাতে পারে, ছট করে 30 সেকেন্ডে। জিহ্বা কখন বেঈমান বানানোর পর্যায়ে যায়? যখন জিহ্বা নিয়মিত হারে গীবত করতে 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 অভ্যস্ত হয়ে যায়, এমন সময় জিহ্বা নিজের কন্ট্রোলে আর থাকতে পারে না, সে ঈমানদারকে বেঈমান বানিয়ে ছাড়ে। কোরআন বলছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফর। ওই দিন মানুষ বলবে, পালাবি কোথায়? আপনি চাঁদপুর থেকে পালিয়ে ঢাকা যাবেন, ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে পালিয়ে লন্ডন যাবেন, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিকেই যাবেন শুধু হাসরের মাঠ দেখবেন। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে কয় না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন যেদিকেই দৌড় দিবেন সেদিকেই হাসরের মাঠ, যেদিকে যাবেন সেদিকেই হাসরের মাঠ। এই জন্য বলবে, আইনাল মাফর, পালাবো কোথায়? কষ্ট হইতেছে কোনো? তো আমার আল্লাহ ঈমানদারকে সতর্ক করছেন, ও ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ যন। ঈমান যেতে পারে আরেকটা হলো জাসুসি, গোয়েন্দাগিরি। জাসুসি, উনি অমুক দলের, উনি অমুক দলের, মাঝখানের ইনি দুই দলেই ঠিক রাখে। ইনাকে গিয়ে বলে ওর মতো বাটপার আছে, ওনাকে গিয়ে বলে আপনার মতো নেককার আছে। জাসুসি। সমাজে এ ধরনের লোক তো নাই? জি আছে। দুইটা জিনিস, দুইটা স্টেপ পার করি গীবত। প্রথম স্টেপ হচ্ছে কুধারণা, দ্বিতীয় স্টেপ হচ্ছে গোয়েন্দাগিরি, 3 নম্বর ফাইনাল স্টেজ হলো গীবত। আল গীবতু আশাদ্দুম মিনাজ জিনা, যেটা জিনার চেয়েও খারাপ। কেন? জিনা বা ব্যভিচার করার পরে একটা মানুষের মধ্যে ন্যূনতম আফসোস আসে, কি করলাম।
কি করলাম? কিন্তু গীবত আমরা এমন ভাবে এখন করি যে আমরা এক একজন গীবতের ফ্যাক্টরির, কেউ ম্যানেজিং ডাইরেক্টর, কেউ জিএম, কেউ এজিএম, কেউ সুপারভাইজার, কেউ প্রোডাকশন মাস্টার। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? আমাদের সকাল দুপুর বিকালের খাবারের আইটেমের ভিতরে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তার লগে আর একটা গীবত ভর্তা থাকে। কথা কন না ঠিক কিনা? যে আইটেমটা ছাড়া ভাত খাইয়া শান্তি পান না, পেট কেন জানি ভরে না লাগে। যেই মাত্র টেবিলে বইয়া সাসার গীবত করে দিলেন, ফুফুর গীবত করে দিলেন, খালার গীবত করে দিলেন, পাশের বাসার কারো গীবত করে দিলেন, মেম্বার সাহেবের গীবত করে দিলেন, ভাতগুলো ওরে মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে গুনাহ। গুনাহ গুনাহ দুটো উদাহরণ দিয়ে বুঝে যাবেন। ঘরের মধ্যে ইঁদুর ঢুকতে পারে, সাপ ঢুকতে পারে, চিকা ঢুকতে পারে, পারে না? রাতের 12টার পর স্বামী আর স্ত্রী মিলে ঘরের ভিতরে সাপ ঢুকছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, সাপ মারতেছে। যখন সাপের গায়ে বাড়ি মারে, স্ত্রী তো মহিলা মানুষ, ভয়ে চিৎকার মারে। পাশের বাসায়, আহারে কিভাবে বউ ফিরাইতেছে। আছে না নাই? কালিয়াপাড়ার মোড়ে হোটেলে বসে আছেন আপনি আপনার বোনকে নিয়ে, দূর থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে কলিমুদ্দিন। আয় তারা তো বহুত ভালো ফুটা মনে করতাম, দেখছেন বাজারে বাজারে মেয়ে নিয়ে ঘুরতেছে। হাসপাতালে, মার্কেটে আপনি আপনার মা বা বোন বা বিবিকে নিয়ে যাচ্ছেন, দূর থেকে ছবি তুলে ফেসবুকে দেখেন অমুক হুজুর মেয়ের সাথে। এভাবে কত ভাইয়ের সম্পর্ক ভেঙে গেছে, কত বাপ পুতের সম্পর্ক ভেঙে গেছে, কত এলাকার প্রিয়জন আজকে বন্ধুত্ব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে শুধু কুধারণার উপরে। এমন ধারণা করে সম্পর্ক ছিন্ন করেছে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঠিক কিনা জোরে বলেন? বুঝাবে কে? আমরা যেই পরিমাণ মানুষের কথা বিশ্বাস করি, সেই পরিমাণ যদি কোরআনের কথা বিশ্বাস করতাম, হাদিসের কথা বিশ্বাস করতাম, আমরা সবাই অলি হয়ে যেতাম। হঠাৎ মানুষ একটা এসে বলে, জানোস বেটা কি হয়েছে? কি কি হয়েছে রে? কয় জয়নুল আবেদিন কাদেরী অমুক জায়গায় 1 লাখ টাকা হাদিয়া নিছে। বাপরে বাপ, কি কস 1 লাখ? ও দেখতেছে আমি পাইছি 40, আরো 60 কোন জায়গায় জানি চলে গেছে। কথা কোনো ঠিক কিনা বলেন না? জয়নুল আবেদিন হুজুর মাজারের পাশ দিয়ে হেঁটে গেছে, জানোস ওটা মাজার পূজারী বক্তা। জীবনে উনি মাজারে সিজদা দেয় নাই, মাজারে গিয়ে কোন ধরনের মাথা ঝুঁকায় নাই, জিয়ারত করছে। গোটা পৃথিবী মাজার পূজারী, শুধুমাত্র ধারণার উপরে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন? এই ধারণা জিনিসটা এত খারাপ, যেটার কারণে আজকে সমাজে ভয়ঙ্কর ভয়ঙ্কর সম্পর্ক ছিন্ন হচ্ছে। এরপর জাসুসি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, আল্লাহ বলছেন। কথা
কথা কি করবা যে কমাবে, যে বাড়াইও না। এমনিতেই দুজন একজনের উপর একজন ক্ষেপে আছে, ঠিক কিনা বলেন না? সামনে ইলেকশন, ক্ষেপে আছে না? দুজনের মার্কা দুইটা, মাঝখানে তুমি যাই আরো খালি আগুনে ঘি ডালতেছো, আগুনে ঘি ডালতেছো, আগুনে ঘি ডালতেছো। তুমি কি উপকার করলা না ক্ষতি করলা? এরপরে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করিও না। তোমরা যদি গীবত করো, তোমরা আগে থেকে প্র্যাকটিস করো। কবরস্থান থেকে নিজের ভাই যদি মরে গিয়ে থাকে, অথবা চাচতো ভাই অথবা মামতো ভাই অথবা খালতো ভাই, কারো লাশ তুলে 2-4 টুকরা কামড় দিয়ে খাওয়ার আগে প্র্যাকটিস করো। যদি খাইতে পারো গীবত চালিয়ে যাও, আর যদি না পারো এখন বন্ধ করে দাও। আরে আমরা কি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুধু কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা তো একটু বেটে। কি বলেছেন? শুধু বেটে শব্দ বলেছেন, বেটে। আমরা তো ওইটা কালাইয়া, মোটাইয়া, গড়াইয়া, ফেট্টো, কত জন্ডে কত কথা যে বলি। অথচ আমার নবী বলছেন, আয়েশা তুমি উম্মে সালমাকে নিয়ে যে বেটে বললে, তার অবর্তমানে এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেই, গোটা সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে। অথচ আমাদের সমাজে একটা ছেলের বিয়ে ঠিক করেন, এখন দেখবেন গাড়ি ভাড়া দিয়া মেয়ের বাড়িতে গিয়ে, ফলাটা তো ভয়ঙ্কর ক্যাডার। কারে বিয়ে দিতেছেন? কারে বিয়ে দিচ্ছেন? ওরাটার কোনো চাকরি আছে? কি খাওয়াইবো? ফালতু টাউট একটা, বাটপার একটা। আবার মেয়ের বিয়ে ঠিক হইছে, পোলার বাড়ি যায়া গাড়ি ভাড়া দিয়া। কি কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তোমরা? কালা কুসকুসিয়া, মেকআপ দেখছো, বাস্তব দেখো নাই। এরকম বলে বলে বিয়ে ভেঙে দেয়, এরকম লোক খাজুরিয়াতে নাই। তাহলে আপনি বুঝতে পারেন, শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বেটে। কি বলেছেন? এবার আপনি বুঝেন আমরা কত কথা বলেছি এরকম এই টাইপের। এক, আমার নবীর একটা বিশ্ববিদ্যালয় ছিল, এখনো আছে, আহলে সুফা, যেটা রওজার পাশে। সুফাবাসীরা যেখানে বসতেন, যাদের ঘর বাড়ি বাপ মা কেউ নাই, নবীজি তাদেরকে পালতেন। ওই সুফাবাসীদের জন্য নবীজি হাদিয়া পাইলে তাদেরকে খাওয়াতেন। নবীজির একজন খুব প্রিয়জন ছিল ওদের যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, পালক পুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গেছেন সুফাবাসীদের কাছে, এই সুফাবাসী, তোমাদের কিছু লাগবে? বলে ভাই অনেকদিন গোশত খাই নাই, একটু নবীজিকে বলেন না গোশত খাওয়াইতে। অনেকদিন গোশত খাই নাই, একটু নবীকে বলেন না গোশত খাওয়াইতে। তো যায়েদ নবীজির কাছে গেছেন, যাওয়ার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুফাবাসীদেরকে কিছু নসিহত করেছেন। কি করেছেন? ক্লাস নিয়েছেন আর কি। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুফাবাসীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ তারা একটু গোশত খাবে, এইমাত্র নাকি গোশত হাদিয়া আসছে। তো আমার নবী বলছেন তাদেরকে বলো তারা তো গোশত খাইছে। কি খাইছে? কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে এখন তাদের কাছ থেকে আসতেছি, তারা গোশত খাইলো কখন? আমি তো দেখলাম না। বলে তুমি যাও, তারা খাইছে। তখন হযরতে যায়েদ ইবনে হারেসা এসে বলে, এ সুফাবাসী, তোমরা নাকি গোশত খাইছো? বলে ভাই আমরা গোশত পাবো কোথায়, কেমনে সম্ভব?
বলে তাহলে চলো নবীর কাছে চলো। সবাই মিলে নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন আমরা গোশত খাইছি। আমার নবী বলেন আমি কি দেখাবো, আমি কি দেখাবো তোমাদের দাঁতের ভিতরে গোশত লেগে আছে? ওগো নবী, আমরা কোনো গোশত খাই নাই, আমরা গোশত দেখিও নাই আজকের দিনে। বলেন না, তোমরা গোশত খেয়েছো। বলে কিভাবে? যায়েদ যখন তোমাদেরকে ছেড়ে আমার কাছে এসেছে, তোমরা একটা লাইন বলেছ, বাকিরা সম্মতি দিয়েছ। কি বলেছ? এগুলো এসব নসিহত তো আমরা জানি। কি বলেছেন? শুধু এতটুকু কথা। উনি এগুলো কি নসিহত করলো, এগুলো তো আমরা জানি। এতটুকু কথা নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের গালে মরা ভাইয়ের গোশত লেগে আছে। এতটুকু কথাতে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যদি কোনো একটা খোলা মাঠে গিয়ে আমাদের গীবতের মরা ভাইয়ের গোশতগুলো যদি বের করা হয় গাল থেকে, আমার তো মনে হয় বড় বড় পাহাড় হয়ে যাবে। মসজিদে তো গীবত চলে, সালাম ফিরাইয়া গীবত। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। সভাপতি করে সেক্রেটারির গীবত, সেক্রেটারি করে সভাপতির গীবত। হুজুর মনের মতো হয় নাই একটু, হুজুর এগুলো কি ওয়াজ করছে আজকে ফালতু? জুমার দিন হুজুর আজকে এই কথা কেন কইলো? হুজুর আজকে 5 মিনিট দেরি করলো কেন? জুবান আপনাকে এই মুখ দিয়েছে, মানে আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না যখন তখন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফজালুল বশর বাদাল আম্বিয়া, আমার নবী যাকে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, যিনি গোটা জিন্দেগি নবীর সাথে, রওজার ভেতরেও নবীর সাথে, যিনি বলেছেন আমাকে নবীর রওজার গেইটে নিয়ে ফেলে রাখবা, ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে আমারে ভিতরে কবর দিবা, নাইলে আমার লাশ যেখানে মন চায় সেখানে ফেলে দিও। এত উঁচু র্যাঙ্কের সিদ্দিক আকবর জিহ্বাটা বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন। আপনি জীবনে কোনোদিন জিহ্বা ধরছেন হাত দিয়ে? ধরেন নাই। সিদ্দিক আকবর ধরতেন কেন? যেন মুখ দিয়ে একটা শব্দ গীবত বের না হয়, এক শব্দ যেন কোরআন সুন্নাহর বাইরে বের না হয়। কোথায় আবু বকর সিদ্দিক আর কোথায় আমরা? আমাদের বর্তমান প্রজন্ম প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, লাগলে কথা, না লাগলে কথা, হয় কথা, না হয় কথা, কবরের কথা, হাসরের কথা নাই, শুধু দুনিয়ার কথা, শুধু দুনিয়ার কথা, শুধু দুনিয়ার কথা। কবরে যাওয়ার সাথে সাথে সব কথা লিখতে হবে। মুনকার নাকিরের আগে একজন ফেরেশতা আসবে, রোমন, কিতাবের নাম দাকাইকুল আখবার, লেখকের নাম আল্লামা ইমাম গজালি। উনি লিখেছেন রোমন ফেরেশতা এসে তোমাকে বলবে উকতুব আমালাক, তোমার গোটা জিন্দেগির আমল লেখো, সেখানে যত লাইন কথা বলেছ অযথা সব লিখতে হবে। তুমি বলো আমি তো আরবি লিখতে জানি না, তোকে আরবি লেখার ক্ষমতা দেওয়া হলো। আমার কাছে কলম নাই, আঙ্গুলকে কলম বানা। আমার কাছে কালি নাই, মুখের থুতুকে কালি বানা। আমার কাছে কাগজ নাই, কাফনকে কাগজ বানা। যেই ব্যক্তি জীবনে বাজারের লিস্ট লেখেন নাই, জীবনে কোনোদিন পরীক্ষার খাতায় ফুল আনসার করেন নাই, 60 বছরের কথা লিখতে হবে। এজন্য বলছি, এই মুখ আপনাকে মুমিন বানাতে পারে, এই মুখ আপনাকে কাফের বানাতে পারে। গীবতকে যদি কেউ গুনাহ হচ্ছে না মনে করে করতে থাকে, কাফের। আমি কি বুঝাইতে পারছি?
আমরা যে পরিমাণ গীবত করি, আমরা কি গুনাহ হচ্ছে মনে করে করি? কথায় 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 কথায়, আরে ফালতু, এই এই এমন, আরে বেটা ও ফালতু বেটা, ওকে দিয়ে কিছু হবে না, ও এই হইছে, ও সে হইছে, ওই দোকানের খাবার ঠিক নাই, অমুক ঠিক নাই, সমুক ঠিক নাই, মানে যখন তখন যেখানে সেখানে ছট 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 ছট, মুখ দিছে মানে বলে দিচ্ছি, মুখ দিছে বলে দিচ্ছি, মুখ দিছে বলে দিচ্ছি। তার মানে আমরা মনে করছি যে এটা গুনাহ হচ্ছে না। কেউ যদি গুনাহকে গুনাহ হচ্ছে না মনে করে করতে থাকে, গুনাহকে গুনাহ না মনে করে করতে থাকে, সে কাফের, কাফের, কাফের। এই জন্য 20 বছর ধরে নামাজ পড়ছে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। আপনি সমাজ অ্যাভেলেবেল পাবেন, সামনের কাতারে প্রতিদিন নামাজ পড়ে, মানুষ তাকে পছন্দ করে না, তাকে দেখলে মানুষের মধ্যে কোনো মায়া মহব্বত আসে না। কারণ মসজিদ থেকে বের হয়ে গীবত, মসজিদে ঢোকার সময় গীবত, মসজিদ থেকে বের হয়ে আবার লাখে 10,000, মসজিদে ঢোকার সময় লাখে 10,000, মসজিদ থেকে বের হয়ে বাবা মার অসন্তুষ্টি, মসজিদে ঢোকার সময় বাবা মার অসন্তুষ্টি। এত সহজ না মেরাজ? এখানে সিজদা মারা মানে আল্লাহকে দেখা। গীবত করতে করতে আমাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে, কানগুলো শোনে না এখন আর, কলম কালো কালো, একটা গীবত একটা দাগ, একটা গীবত একটা দাগ, একটা গীবত একটা দাগ, একটা গীবত একটা দাগ, সাদা ধবধবে কলম কালো কুচকুচে হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাহলে এখন কি করতে হবে? এখন করণীয় কি? করণীয় হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। কোন গীবতকারী যদি মারা যায় পৃথিবীর দুর্গন্ধ হয়ে যাবে। আচ্ছা, যে গীবত করে সে কি আমার নবীর সামনে দাঁড়াতে পারবে? কারণ গীবতকারীর মুখ দিয়ে দুর্গন্ধ হাদিসে আছে। আমার নবীর যুগে গীবত করলে গীবতের গন্ধে 1 কিলোমিটার পর্যন্ত মানুষ হাঁটতে পারত না, ফেরেশতা 1 মাইল দূরে চলে যেত। এখন দুর্গন্ধ কই? বলে ভাই, চামড়ার গুদামে যদি কেউ চাকরি করে তার চামড়ার গন্ধ লাগে? লাগে না। হঠাৎ যদি আপনি গরুর চামড়ার গুদামের পাশ দিয়ে যান, নাক ফাড়ি যাবে গন্ধে। কিন্তু যে প্রতিদিন ওখানে লবণ লাগাইতেছে আর চামড়া রেডি করতেছে, তার নাকে কোনো দুর্গন্ধ আছে? আমরাও গীবতের ফ্যাক্টরিতে চাকরি করতে করতে আমাদের দুর্গন্ধ চলে গেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ, দুজক, যারা প্রকাশ্য মানুষকে অপমান করে আবার অপ্রকাশ্য মানুষকে অপমান করে। আর একদল আছে সামনাসামনি অপমান, ডাইরেক্ট, হে বেড়া ফালতু কোথাকার, তুই কোন বেড়া, কি কি জানোস? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কয় পাতা পড়ছস? কি লেখাপড়া জানোস? কি বংশের ছেলে তুই? কি করেছিস তুই? কি এমন কাবিল হয়ে গেছস? কি জানোস? এরকম করে করে আমরা অনেককে ওপেন বেইজ্জত করি। এটাও হারাম, এবং গোপনে কারো ইজ্জতের উপরে হামলা করা হারাম। এখন আপনি বলবেন যে আমি তো গীবত করি না, কিন্তু কেউ করেছে আমার পাশে, আমি চুপচাপ ছিলাম। আপনিও গীবতকারী। আপনাকে সাথে সাথে প্রোটেস্ট করতে হবে, লগে লগে বিপরীত কথা শুরু করতে হবে। ধরেন একটা ছেলে খুব খারাপ, খুব খারাপ, তার বিরুদ্ধে সবাই বলতেছে, আপনি যদি ও ও এই অ বললেও আপনি সেম গুনাহগার। আর যদি আপনি বলেন আরে না ফালতু কথা বলতেছো, সে জুমার নামাজ পড়তে দেখছিলাম আমি। জুমার নামাজ পড়েন এমন কোন লোক আছে? ধরেন আপনি তার কোনো কিছু খুঁজে পাচ্ছেন না প্রশংসা করার মতো, ওই সে ঈদের নামাজ পড়ে।
কথা বলে ঠিক না? গীবত থেকে বাঁচার জন্য। আর যার গীবত করেছেন সে যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। মনে রাখুন বদ্দা, গীবত জাগা সম্পত্তি যেরকম খেয়ে ফেললে হক, টাকা মেরে দিলে যেমন হক বান্দার, আল্লাহ মাফ করবে না। গীবতের হক আল্লাহ মাফ করবে না। এখন পাবেন কই? সে তো মরে গেছে। যার গীবত করেছেন ধরেন সে কি হয়ে গেছে, মারা গেছে। এখন তাকে আপনি পাবেন কই? কবর থেকে তুলি মাপ চাইবেন না। হাদিসে একটা আছে যে আপনি তার কবরের পারে গিয়ে যতবার গীবত করেছেন ততবার গনে গনে হিসেব করে মনে মনে তার কবরের পারে গিয়ে জিয়ারত করে তার জন্য ইসালের সওয়াব পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন। হয়তো মাপ পেতে পারেন। আর যদি না করেন, হাসরের মাঠে তাকে বলা হবে এই ব্যক্তি তোর গীবত করেছে, চার দোকানে তোর ইজ্জত লুণ্ঠন করেছে, রাস্তার মোড়ে তোর ইজ্জত লুণ্ঠন করেছে, বাজারে তোর ইজ্জত লুণ্ঠন করেছে, দোকানে তোর ইজ্জত লুণ্ঠন করেছে। কি লাগবে নে, সমস্ত সওয়াব দিয়ে ফেলতে হবে। ফেসবুকে গীবত, একজনের বিরুদ্ধে আপনি লিখে দিলেন, সে জীবনে সেটা দেখেও নাই, আপনি ছট করে মরে গেলেন। আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দুনিয়ার কাউকে দিয়ে গেছেন? ওই গীবত সারা জীবন ফেসবুকের পাতায় পাতায় ভাসতেছে। আপনি তো মরে গেছেন, গীবত রয়ে গেছেন ইন্টারনেটে। কারো বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন অপমানজনক ভাবে, সেই ভিডিও রয়ে গেছে, আপনি মরে গেছেন। যতবার সেই ভিডিও মানুষ দেখেছে ততবার আপনার কবরে আযাব হচ্ছে। বর্তমান যুগে যে গীবত করে না সে অলি। সুবহানাল্লাহ, হদ দিতে না। বর্তমান যুগে যে গীবত না করে থাকতে পারে সে অলি। আকাশে উড়ার নাম অলি না, পানিতে হাঁটার নাম অলি না, আগুনে দাঁড়িয়ে থাকার নাম অলি নয়। গীবত না করে জীবন যাপন করার নাম অলি। বর্তমান যুগে যে মিথ্যা না বলে জীবন কাটাতে পারতেছে সে অলি। বর্তমান যুগে যে সুদ আর ঘুষ না খেয়ে জীবন কাটাচ্ছে সে অলি। কারণ এমন যুগে আমরা এসে গেছি, আপনি গীবত না করলেও গীবতের ধুলাবালি লাগবে, সুদ না খেলেও সুদের ধুলাবালি লেগে যাবে। আসেন, মোট 12টা ফর্মুলা আছে। হইম না বদ্দা, হইম না বাজি, ওনার বিরক্তিতে লাগবেন না হলো। মোট 12টা ফর্মুলা যদি আপনি আমল করতে পারেন, আপনার বাসায় যদি বড় সিয়ান নাও থাকে আপনি অলি। আপনার ডানে বামে যদি কোনো মুরিদ নাও থাকে আপনি অলি। এক, দুইটা হলো আল্লাহর গুণ, দুইটা নবীজির গুণ, দুইটা সিদ্দিক আকবরের গুণ, দুইটা ফারুকে আজমের গুণ, দুইটা উসমান জুন্নুরাইনের গুণ, আর দুইটা মৌলা আলীর গুণ। 12টা গুণ মুখস্থ করে যে বলতে পারবে লাস্টে তাকে গিফট দেওয়া হবে, নগদ পুরস্কার। আল্লাহর দুইটা গুণ, একটা হলো গাফফার, একটা সাত্তার। গাফফার মানে অধিক ক্ষমাকারী, ক্ষমাশীল। সাত্তার মানে দোষ গোপনকারী। সমাজে যদি দুইটা জিনিস আজকে থেকে বাস্তবায়ন হয়, গীবতও থাকবে না, কুদারণও থাকবে না, জাসুসিও থাকবে না। একটা হলো ক্ষমা করা, আর একটা হলো দোষ গোপন করা। ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না। দুইটা গুণ কার? আল্লাহ যদি ক্ষমা না করতেন আমরা একজনও বাঁচতাম? আল্লাহ যদি আমাদের দোষগুলো দুনিয়াকে দেখাই দিতেন, আমাদের বিবিও তো আমাদের পাশে থাকতো না। লুকিয়ে রেখেছেন আল্লাহ।
গাড়ির হরন মারলে যে আওয়াজ হয়, আমাদের দোষের যদি একটা আওয়াজ হতো, গুনার যদি কোনো সাউন্ড হতো, মানুষের কান ফেটে যেত গুনার আওয়াজে। আল্লাহ রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী বলবেন, আল্লাহ এতদিন যখন দেখাও নাই, আজকেও একটু লুকিয়ে দেখো। তাহলে 1 নম্বর হলো ক্ষমা করতে হবে। ক্ষমা। মোটর সাইকেলে রিক্সা মেরে দিছে, ক্ষমা। গাছের আম কুড়ায় নিয়ে গেছে, ক্ষমা। বিলের ক্ষেত থেকে বেগুন নিয়ে গেছে কেউ, ক্ষমা। পুকুর থেকে মাছ নিয়ে গেছে, ক্ষমা। যতবার এখানে ক্ষমা করবেন, অতবার ওখানে ক্ষমা পাবেন। প্রতিশোধ সবাই নিতে পারে ভাই, ক্ষমা কিন্তু সবাই করতে পারে না। প্রতিশোধ নিতে অস্ত্র লাগে না, মুখ যথেষ্ট। কাউকে আপনি ফিরে অমুকের ফোলা শেষ। 2 শব্দে তলোয়ারের কূপের চেয়েও আরো বড় প্রতিশোধ হয়ে গেছে। কিন্তু থাক, আচ্ছা বাদ দাও, হয়ে গেছে। এই সেদিন ফেনী থেকে ঢাকাতে আসার সময়, ঢাকা থেকে আসার সময় ফেনীতে 80 মাইল স্পিডে একটা মোটরসাইকেল এসে আমার এই গাড়িটা যেটা আজকে নিয়ে আসছি, আমার গাড়ি পিছনে বাম্পার টাম্পার সহ উল্টাই ফেলাইছে। ফেনী স্টার লাইনের এখানে কি করবো আমি এখন? আমার ড্রাইভার তো হেভি গরম, সে বলছে হুজুর ফুল টাকা দিতে হবে এই বাম্পারের। এখন ও আমার এসে কয়, হুজুর আমি তো আপনার ভক্ত। কিরকম ভক্ত মানি? কয় হুজুর আমি প্রচুর আপনার ক্ষমার ওয়াজ শুনেছি। চা খাবা? কোনো আসো, চা খাই। আমি তাকে সুন্দর করে চা নাস্তা যা যা তার খেতে মন চায় সব খাইতে অফার করলাম। পরে বললাম ঠিক আছে, দোয়া করিও, হ্যাঁ যাও। কি হয়েছে? কি এমন হয়েছে? হয়তো সে আমাকে 5,000 টাকা দিত, অথবা তাকে আমি একটা গুসা মারতাম, সে আমার একটা কন্যা মারত। ওখানে কি মেসেজ পেল সে? যে আমার নবী যদি সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিতে পারে, মক্কা বিজয়ের দিন যারা আমার নবীকে বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই, আমার নবী 1 মিনিটে বলছে মাফ করে দিছি। আর আপনি কি করছেন? দোকান ভাঙিয়ে দিয়েছেন, কথা কয় না। গাছ কাটে দিয়েছেন, গরুর ঠ্যাং ভাঙিয়ে দিয়েছেন, কয় প্রতিশোধের আগুনে জ্বলতেছি। ইসলামের সাথে প্রতিশোধের কোনো সম্পর্ক নাই। আমার নবী কোনোদিন কাউকে একটা শব্দ বলেও প্রতিশোধ নেন নাই। সিদ্দিক আকবর নেন নাই, ফারুক আজম নেন নাই, উসমান জুন নুরাইন প্রতিশোধ নেন নাই, মৌলা আলী নেন নাই, শাহজালাল নেন নাই, শাহপরান নেন নাই, ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, ইমাম হুসাইনের মাথা মোবারকে এরকম লাঠি একটা দিয়ে মুখের মধ্যে গুতা মেরে মেরে বলছে বদরের প্রতিশোধ নিতেছি। এজন্য এই পৃথিবীর বর্তমানে একটা জিনিস বড় দরকার, ক্ষমা। আমাদের যুব সমাজের মুখে একটা বাণী, এই দিন দিন নয় আরো দিন আছে। যুব সমাজ কি বলে? এক মাগে শীত যায় না। এই শব্দগুলোর সাথে কি ইসলামের সম্পর্ক আছে? ছিল, থাকবে না। আপনি বলবেন যে ভাই ঠিক আছে, আল্লাহকে ভয় করেন, শেষ, ক্ষমা। আচ্ছা আগামী 10 দিনের মধ্যে, আচ্ছা আগামী 10 দিন বাদ দেন,
আগামী 1 মাসের ভিতরে 10টা মানুষকে ক্ষমা করতে পারবেন? কে হাত তোলেন তো। বাজি গুলি রেডি আছে। আগামী 1 মাসের ভিতরে 10টা জায়গায় 10 জনকে প্রচন্ড মেজাজ গরম হওয়ার পরে ক্ষমা করতে পারবেন এরকম শক্তিশালী লোক কি এখানে আছে? এটা কিন্তু মসজিদ ভাই আগে থেকে। আচ্ছা হাত নামান, মনে হয় ভুলে গেছিলেন, এটা প্রাইমারি স্কুলের মাঠ না কিন্তু। আরেকবার দেখেন উপরে মসজিদ মিম্বর। আবার বলেন, প্রথমে বউরে ক্ষমা করতে পারবেন? ঘরের বউরে যদি ক্ষমা করতে পারেন তাহলে পৃথিবীতে কোনো তালাক হতো না। অনেক তালাক হয়েছে লবণের কারণে। তরকারিতে লবণ হয় নাই, লগে লগে তোর মা তোরে রান্না শিখায় নাই, এক লাইন থেকে সেটা কোথায় গেছে? কোর্টে। ঠিক কিনা জোরে কথা বলেন। সেখানে যদি জড়িয়ে ধরে বলতেন বিবি একটু বোধহয় খেয়াল করো নাই, কালকে থেকে খেয়াল করিও। ঠিক কিনা বলেন না? একটু দরজা খুলতে দেরি হয়েছে আর কি বিবির, এই কই গেছিলি? সেও কইতেছে তুই করতে আইসস। ঠিক কিনা বলেন? সংসার খান খান হয়ে গেছে, মনে হচ্ছে একটা সীতাবাগ বাইর হইছে আর একটা হায়ানা ঢুকছে করে। অথচ আপনি গিয়ে যদি বলতেন আচ্ছা তুমি বোধহয় খেয়াল করো নাই, আমি তো অফিস থেকে আসি, অনেক ক্লান্ত থাকি, একটু খেয়াল করিও। অথচ আপনারা খেয়াল করে দেখেন কতজন লাইটতে দরজা ভাঙি ফেলাইছে। ঠিক কিনা বলেন না? একটা সালাম দেন বিবিরে, আসসালামু আলাইকুম। বাবা এই দেখো ওর কি নাম, তুমি দাঁড়াও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে জানার তরে কোরআন পড়াও, হেদায়ত দাও রাস্তা দেখাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2টা গুণ আল্লাহর, গফফার, সত্তার। একটা হলো রাউফ আর একটা হলো রহিম, দয়া মায়া। সুবহানাল্লাহ বলতেছে না? দয়া মায়া। আপনি দয়ালু হলে গীবত করতে পারবেন না। আপনার মধ্যে ন্যূনতম যদি মায়া থাকে আপনার মুখ দিয়ে গীবত আসবে না। যে ব্যক্তি গীবত করে তার অন্তরে কোনো মায়া নাই, সে পাত্তর হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? সিদ্দিক আকবরের 2টা গুণ, আদেক মুসাদ্দেক। সত্য বলা, সত্যকে সত্য বলে মেনে নেওয়া। আপনি সত্যবাদী হলে গীবত করতে পারবেন না। সত্যকে যদি সত্য বলে মেনেও নেন তাও আপনার মুখ দিয়ে গীবত হবে না। ওমর ফারুক আজমের 2টা গুণ, একটা হলো আদালত আর একটা হলো আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। একটা হলো ন্যায় বিচার আর একটা হলো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা।
যে ব্যক্তি ন্যায় বিচারক, প্লিজ প্লিজ, যে ব্যক্তি ন্যায় বিচারক, যার মধ্যে আদালত আছে, নিজের ছেলে হোক পরের ছেলে হোক, নিজে হোক পরে হোক, ন্যায় বিচার যার ভিতরে আছে, সে কখনো গীবতকারী হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। যে সৎ কাজে আদেশ দেয় তার মুখ দিয়ে শুধু সত্যতাই বের হয়। অসৎ কাজে নিষেধ করা, যে মানুষকে অসৎ কাজে নিষেধ করে তার মুখ দিয়ে শুধু কোরআন সুন্নাহর কথাই বের হয়। ঠিক কিনা? জোরে বলেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার দুইটা গুণ, একটা হলো সাখাওয়াত, একটা হলো তিলাওয়াত। সাখাওয়াত মানে দানবীর হওয়া, দানশীলতা, বড় কলিজাওয়ালা। আরটা হলো কোরআন তিলাওয়াত। পৃথিবীর সবচেয়ে বড় দানবীর কে জানেন? যে মানুষের প্রশংসা করতে পারে তার অবর্তমানে। সুবহানাল্লাহ কইতেছে না? আপনি টাকা দিতে পারবেন, টাকা দেওয়া সহজ, এক পোটলা বিরিয়ানি খাওয়ানো সহজ, একটা চাকরি দেওয়াও সহজ, কিন্তু নিজের অপোজিশন পার্টির, নিজের সাথে যার সামান্য দুনিয়াবি কারণে দ্বন্দ্ব হয়েছে, অন্য কোনো জায়গায় গিয়ে তার প্রশংসা শোনা এবং করা, এটা কোটি টাকা দেওয়ার চেয়েও কঠিন। ঠিক কিনা? জোরে বলেন না। ঠিক কিনা বলেন? যার সাথে আপনার বিন্দু পরিমাণ জায়গা সম্পত্তির দ্বন্দ্ব আছে, পারিবারিক দ্বন্দ্ব, সামান্য পুকুর নিয়ে দ্বন্দ্ব, এই গাছ নিয়ে দ্বন্দ্ব, বাঁশ নিয়ে দ্বন্দ্ব, দোকানে যখন তার পক্ষে কথা কেউ বলতেছে, ওটাকে সহ্য করে আরো কিছু ভালো কথা অ্যাড করে দেওয়া, এর চেয়ে বড় দানবীর আর নাই পৃথিবীতে। বললাম, খেয়াল করছে কিনা জানি না আমি। টাকা দেওয়া সহজ, খানা খাওয়ানো সহজ, চাকরি দেওয়া সহজ, প্রশংসা করা কঠিন। একটা মানুষের অবর্তমানে লোকটা ভালো, লোকটা ভদ্র, লোকটা খুবই ভালো, এভাবে বলাটা খুবই কঠিন কাজ। কারণ আমাদের সমাজে গীবত করলে আপন হওয়া যায়, ভালো কথা বললে আপনি দ্রুত আপন হতে পারবেন না। আপনি কারো আপন হতে মন চাইলে তার বিপরীত কে আছে তার গীবত করতে হবে, দেখবেন আপনারে বেডরুমে ঢুকাই নিয়ে যাবে। আর যদি ভালো দুই চারটা কথা বলেন, বাবা এগুলো ছেড়ে দেন না, থাক না, আর কত করবেন এসব, এসব হিংসা হিংসা এগুলো বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে পরে দেখা করবো, যাও। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন এলেন নূরের নবী, আহা কালিমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই রে সমতুল, কালিমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই রে সমতুল, জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী, সবাই বলেন এলেন নূরের ইকো ইকো রে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে এলেন নূরের নবী যখন
ও আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে এলেন নূরের নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দুইটা গুণ লাগবে, কি কি বলছিলাম? আবার বলেন। কেউ যদি গীবত থেকে মুক্তি চায় তাকে ক্ষমা করার অভ্যাস করতে হবে। কেউ যদি গীবত থেকে মুক্তি চায় তাকে দোষ গোপন করার অভ্যাস করতে হবে। নবীজির দুইটা গুণ বলছিলাম, কি? রউফ, রহিম। কেউ যদি গীবত থেকে নিজেকে বাঁচাতে চায় তাকে দয়ালু এবং মায়াবী হতে হবে। সিদ্দিক আকবরের দুইটা গুণ বলছিলাম, সাদেক, মুসাদ্দেক। কেউ যদি গীবত থেকে নিজেকে বাঁচাতে চায় সত্য বলতে হবে, সত্যকে সত্য বলে মানতে হবে। ফারুকে আজমের দুইটা গুণ বলেছি, আদালত, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। কেউ যদি গীবত থেকে মুক্তি চায় তাকে ন্যায় বিচারক হতে হবে, ঠিক কিনা জোরে বলেন না? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, তার জবান এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত হবে, আর কোনো গীবত মুখ দিয়ে বের হবে না। সবচেয়ে সেনসিটিভ জায়গা ছিল যে উসমান যুন্নুরাইনের সাখাওয়াত তিলাওয়াত। আপনি সারাদিন যদি কোরআন তিলাওয়াত করেন, গীবত করার টাইম কই? কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। যত বেশি তিলাওয়াত বন্ধ হয়েছে, জিকির বন্ধ হয়েছে, দুরুদ বন্ধ হয়েছে, মুনাজাত বন্ধ হয়েছে, কিয়াম বন্ধ হয়েছে, তত বেশি যুব সমাজ নিয়মিত গীবতের ভয়ঙ্কর আগুনের দিকে ঝাঁপ দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের সবক পালন করে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, সকাল সন্ধ্যা 100 বার 100 বার দরুদ পড়ে, তার গীবত করার টাইম কই? যেই যুবক লেখাপড়া করে, কোরআন হাদিসের স্টাডি করে, নিয়মিত সে কোরআন সুন্নাহর তাফসীর পড়ে, নবীর হাদিস পড়ে, তার গীবত করার টাইম কই? যেই যুবক গাউসিয়া কমিটি বাংলাদেশের মেম্বার, ছাত্র সেনার মেম্বার, সে সারাক্ষণ মানবতার কাজ করে, তার গীবত করার টাইম কই? যারা দুনিয়ার কোনো আধ্যাত্মিক সংগঠনের সাথে সম্পৃক্ত না, তারা গীবতের মজলিসে বসার সম্ভাবনা বেশি। আপনি আমাকে যদি বলেন একটু গীবত করেন 5 মিনিট, আমার তো টাইমই নাই ভাই। গাড়িতে যখন বসে থাকি তখনও শত শত প্রশ্নের উত্তর দিই বসে বসে, শত শত। সারা বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ফোন করে। ছাদের উপর উঠতে এখন ঝাঁপ দিবে, ওখান থেকে ফোন দিছে, ওদের আমি এখন সুইসাইড করতেছি, 5 মিনিট আমার সাথে কথা বলো তারপর করিও। আপনার এই মুখ, এই ঠোঁট, এটা কত দামি জানেন? এটা দিয়ে আপনি নবীজির দরুদ পড়েন। এই মুখ দিয়েই আপনি কবরে গেলে বলবেন আমার নবী এসেছে। এই মুখ দিয়ে আপনি হাসরের মাঠে বলবেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই ঠোঁট আপনি কাবা ঘরের গিলাপে লাগাবেন, এই ঠোঁট আপনি নবীজির রওজার জালিতে লাগাবেন। সেই ঠোঁটকে আপনি গীবত দিয়ে কিভাবে দুর্গন্ধযুক্ত করতেছেন? এরপরে উসমান যুন্নুরাইনের স্পেশাল যোগ্যতা, যেটা
দরকার গীবত থেকে বাঁচার জন্য, সেটা হলো সাখাওয়াত, দানশীলতা, বদান্যতা। টাকা দেওয়া সহজ, ভাত খাওয়ানো সহজ, চাকরি দেওয়া সহজ, প্রশংসা করা কঠিন। ওনার অবর্তমানে ওনার 2 লাইন প্রশংসা করা অনেক কঠিন কাজ। এটা পৃথিবী থেকে লোপ পাচ্ছে। কিন্তু ওনার বিরুদ্ধে যদি বলতে বলেন 10 লাইন বলা সহজ, কারণ ওই বিরুদ্ধে বলার ভিতরে তেল, পেঁয়াজ, লবণ, গীবতের মিক্স করে দিছে কে? শয়তান। মসজিদের খতিব সাহেব 5 মিনিট দেরি করেছে জুমার বয়ানে, ওটা বলা খুব সহজ। কিন্তু উনি যে 1 ঘন্টা কোরআন হাদিস দিয়ে বয়ান দিয়েছে, ওটার পক্ষে বলা কঠিন। ঠিক কিনা বলেন? জি। এর হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের 2টা গুণ লাগবে। একটা হলো ইলম, একটা শুজাআত। যারা সত্যিকারের আলেম তারা কখনো গীবত করবে না। আমাদের দেশে দেখবেন যে অনেক আলেমও আছে, আবার যারা সত্যিকারের জ্ঞানী তারা গীবত করবে না। তার ইলম যত বড় আলেম হয়েছে তত চুপ হয়ে গেছে, কারণ উনি জানেন যে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনি দেখবেন যে বড় বড় মুহাদ্দিসরা কথা বলে না, আপনার মনে হবে যে খুব অহংকারী মনে হয়, না আসলে অহংকারী না। উনি সিদ্দিকে আকবরের আমল করতেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে 2 লক্ষ হাদিস নবীর থেকে বয়ান করতে পারতেন, করেছেন মাত্র 142টা। কেন? কারণ একটা শব্দ যেন উল্টাপাল্টা বের না হয় মুখ দিয়ে। চুপ চুপ, মুখে তালা। এরপরে সুজাত, বীরত্ব। অনেক বীরত্ব আছে পৃথিবীতে। একটা যুদ্ধের মাঠে বীরত্ব, আর একটা গীবতের মাঠে বীরত্ব। গীবতের মাঠে বীরত্ব মানে 10 জন না 50 জন মিলে একজনের গীবত করছে, আর আপনি ওখানে তার পক্ষে দাঁড়িয়ে গেছেন। হাদিসে এসেছে গীবতের মজলিসে বসে কেউ যদি 1 কাপ চা খায়, কিয়ামতের দিন ওই পরিমাণ আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওয়াল্লাহি হাদিসে এসেছে গীবত করার কারণে কেউ যদি উপহার স্বরূপ কোনো জামা পায়, কিয়ামতের দিন তাকে ওই পরিমাণ আগুনের জামা পরিয়ে দেওয়া হবে। আমাদের বর্তমান যুগের রাজনীতিবিদরা বেশিরভাগ কর্মীকে হাদিয়া দেয় গীবতের উপহার, ঠিক না? ওনার সামনে বসে কি কি করছে? 10 জন কর্মী গেছে লিডারের সামনে, কি বলছে? অবশ্যই প্রত্যেকে 1 লাইন করে হলেও অপোজিশন পার্টির গীবত করছে। কি হবে বলেন? কি হবে? আমরা প্রতিদিন মসজিদে আসতেছি, কিন্তু নামাজের কোনো এফেক্ট হচ্ছে না, কোনো আসর হচ্ছে না, মসজিদের সাথে বন্ধুত্ব হচ্ছে না, মসজিদের সাথে প্রেম হচ্ছে না। কেমনে হবে রে ভাই? মাঝখানে তার তো কাটা। বডি আসতেছে ঠিক, রু আসতেছে না। রু তো নষ্ট হয়ে গেছে, রু তো আর রুয়ের জায়গা নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রু কখন নফস হয়? আমরা সবাই সবার রুগুলো নফস কখন হয়ে গেছে? যখন রুকে আমরা দুনিয়াবি খাবার দিয়েছি। গীবত, চুগলখুরি, মিথ্যা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো যখন রুহের সাথে টাচ লেগেছে, নফসে পরিণত হয়েছে। যাই হোক, আশা করছি যে আমি আপনাদেরকে গীবতের ভয়াবহতা বুঝাতে পেরেছি। সর্বশেষ কথা হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে আসো। আল্লাহকে চিনেন ভাই, আল্লাহকে চিনো আগে।
আমরা অনেকেই আল্লাহকে মানি জানি, কিন্তু আল্লাহকে চিনি না ভাই। আল্লাহ তিনি যিনি 10,000 কোটি ফিঙ্গার প্রিন্ট বানিয়েছেন, আঙ্গুলের মাথা 1000 কোটি রকম। যিনি বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে আমি তাদেরকে আবার এক করতে পারবো না, আমি তাদের আঙ্গুলের মাথা পর্যন্ত এক করব? আল্লাহ কত বড়, আল্লাহর কুদরত কি আমরা দুদিনের মধ্যে দেখে ফেলেছি। একজন বক্তা স্টেজে কোনো কিচ্ছু ছাড়া কথা বলতে বলতে ইন্তেকাল করেছে। আরেকজন 2 বছরের শিশু 32 ঘন্টা পরে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছিল না, এরপর আবার মারা গেছে। যাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পারে। আপনি ভূমিকম্প থেকে পালাতে পারবেন না, আপনি আগুন থেকে পালাতে পারবেন না, আপনি বন্যা থেকে পালাতে পারবেন না, আপনি মহামারী থেকে পালিয়ে যেতে পারবেন না। আইনাল মাফর, কোথায় যাবেন? যেখানেই যাবেন সেখানে ভূমিকম্প পৌঁছে যাবে। উপায় কি? উপায় হলো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদার, হে মানুষ, রবকে ভয় করো। কি করতে হবে বলেন তো? আল্লাহকে ভয় করতে হবে। সব সময় সর্বাবস্থায় মনে করতে হবে कोई देखे ना देखे खुदा देख रहा है, कोई देखे ना देखे खुदा देख रहा है, कोई देखे ना देखे खुदा देख रहा है। अल्लाह पाक